আবার টাকার ব্যাগটা নিতে যাই, নিতে যাওয়ার পরে হাকিম করছি কি আবার আমার বুকের মধ্যে লাথি দিয়ে ফালাই দেয়, লাথি দিয়ে আলা দেওয়ার পরে সজীব আমার টাইম না ওই রাস্তার সাইডে নিয়ে ফালাই রাখছি। কুমিল্লার মুরাদনগরের আলমগীর হোসেন মনির নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করে 17.5 লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গত 6 সেপ্টেম্বর রাতে ব্যবসায়ীর নিজ বাড়ি আন্দিকুটের হায়দ্রাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয়রাই এই কাজ করেছে বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। রাত্রে অনুমান 10টা সাড়ে 10টার দিকে থানাতে ছিলাম। থানাতে থাকার পরে তখন সাধারণকে আমি বলছি একটু আমার বাড়িতে যাও, যা কি ফাঁক করা লাগবে ফাঁক করে আমি বাড়িতে আসতেছি। এই কথা বলার পরে শাহজাহান আমার বাইরে থেকে রওনা দিছে। দেওয়ার পরে তো শাহজাহান নাকি ওই জেনের সামনে গ্যারেজটা আছে, অটো গ্যারেজ আগে সোমেল থাকতো কাউসারের অটো গ্যারেজ, সেখানে নাকি আনিস, তারপরে হাকিম, সজীব, আবির, তার বাসির, মুয়াসিন, আরেকজনের নামটা আরেকজনের নামটা নাকি দেলোয়ার, হ্যাঁ, আরও 15-20 জন লোক এরা নাকি আলোচনা করতেছে এনে যেন আমার বাড়িঘর পোড়া দেওয়া লাগবে, বাড়িঘর পোড়া দিয়ে সেটা যা আছে লুটপাট করে নিয়ে যাবে। এই বিষয়ে ব্যবসায়ী আলমগীর বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ আনিস, আব্দুল হাকিম, মোহাম্মদ সজীব, মোহাম্মদ বাসির, মোহাম্মদ আবির, মোহাম্মদ দেলোয়ার ও পার্শ্ববর্তী গণিপুর এলাকার মোহাম্মদ মহসিনকে আসামি করে কুমিল্লার আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। আনিস বলছে, আনিস, হাকিম, সজীব, আবির, বাসির, তারপরে মুয়াসিন। এখন আমি আইনগত ব্যবস্থা চাচ্ছি, আমি থানাতে গেছিলাম। এই ঘটনায় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আমার গাড়ি বেচা টাকা ব্যবসার কাজে লাগানোর জন্য রেখেছিলাম। এই বিষয়টি অভিযুক্ত আসামিদের জানা ছিল, তারা সুযোগ পেয়েই আমার সব নিয়ে গেল। ফালাই দেওয়ার পর তখন আমি ত্রিপল লাইনে কল দিছি। কল দেওয়ার পর তখন টাকার ব্যাগটা হাকিমের হাতে দিয়ে ফেলছে। তখন আমি হাকিমের থেকে আবার টাকার ব্যাগটা নিতে যাই, নিতে যাওয়ার পরে হাকিম করছি কি আবার আমার বুকের মধ্যে লাথি দিয়ে ফালাই দেয়, লাথি দিয়ে আলা দেওয়ার পরে সজীব আমার টাইম না ওই রাস্তার সাইডে নিয়ে ফালাই রাখছি। ব্যবসায়ী আলমগীরের স্ত্রী জোনাকি আক্তার বলেন, আমার স্বামীকে ওরা ওদিন মেরেই ফেলতো। আমি প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই। মারধর করে, টর্চারিং করে, তারপরে টাকা টোকা তো নিয়ে যায়। পুলিশ এসে উদ্ধার করার পরও তারা একাধিক মানুষ দিয়ে হুমকি দিচ্ছে যেন ওরা ওকে মাইরা ফেলবে। একদম এই বিষয় যদি বেশি বাড়াবাড়ি করে ওরা মাইরা ফেলে। ওরা পুরাটা গ্রাম চেয়ারম্যান, পুরাটা গ্রামের পোলাপান যত আছে সবগুলো নিয়ে ওরা মিটিং করে প্রতিদিন বিকালবেলা জমা মিলে এখানে মিটিং করে ওরা একবারে মাইরা ফেলার জন্য। ওর এখানে সিসি ক্যামেরা থাকা তো ওরা পারতেছে না। আমরা প্রতিদিন এখানে আসি, ওর ভাই বোন কুমিল্লা থাকে, ওরা সবাই এখানে আসছে বাইকে মাইরা ফেলবো হুমকি দেওয়াতে। এখন আমরা আইনগত সহযোগিতা চাইতেছি। এই বিষয়ে জানতে চাইলে বাঙ্গারাবাজার থানার অফিসার ইনচার্জ শফিউর আলম বলেন, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে মামলা নেওয়া হবে। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান এই অফিসার। বাদীর কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, বিষয়টা আমরা প্রাথমিকভাবে সত্যতা আছে কিনা যাচাই বাছাই করে দেখতেছি। যদি আমরা ঘটনার সত্যতা পাই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সুমাইয়া মিতু, ভোরের কাগজ। আনিস আমার ডাক দিতেছে।